হ্যাঁ, আজকে যেটা রান্না করব তার জন্য প্রেশার কুকার আমার অলরেডি ওভেনে বসে গেছে, তার মধ্যে তেলও পড়ে গেছে। হ্যাঁ, আজকে আমি রান্না করব প্রেশার কুকারে ট্যাংরা মাছ। এভাবে ট্যাংরা মাছ রান্না করে দেখবেন কেমন লাগে। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে বড়ি ভেজে নেবো একটু। ওদিকে শিলপাটার মধ্যে আমার জিরে দেওয়া রয়েছে। মাছ ভাজতে ভাজতে ফাঁকে ফাঁকে জিরেটা বেটে নেবো। বড়ি দিয়ে দিলাম, বড়িটা ভেজে তুলে, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে মনে হচ্ছে। বড়িটা একটুখানি বেশি ভাজা হয়ে গেল। ঠিক আছে, এবার মাছ দিয়ে দেবো এক এক করে। মাছ ভাজতে ভাজতে ওদিকে আমি মশলাটা বেটে নেবো। জিরে জিরেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে নুন দিয়ে বাটলে তাড়াতাড়ি হয়। আপনার মনে বেটে দেখবেন, দেখবেন ফটাস করে জিরে বাটা কমপ্লিট হয়ে যায়। আজকে আমি ট্যাংরা মাছটা করব ফুলকপি, আলু আর পেঁয়াজকালি দিয়ে। ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ফুলকপিটা কিন্তু ভাজবো না, মশলার যে তেল থাকবে তার মধ্যেই করে নেব। দেখুন তেলটাও তাহলে কম লাগে, তাই না? আমাদের তো তেল বেশি খাওয়া উচিত না। এত কিছু দেখছেন প্যাকেট প্যাকেট, ব্যবসায়িক বাড়িতে কোনো সব পরিষ্কার থাকে না। তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। মশলাটা একটু বাকি আছে, আদা থেতো করে নিলাম। আদা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে একটু নুন ফেলে একবারে বেটে নিচ্ছি। জিরে বেটে মাছ রান্না করলে তো ভালোই লাগে, তাই না? বাটা মশলার স্বাদই আলাদা। এবার টমেটোটা ঘষে নেবো। ওদিকে কালো জিরে কাঁচা লঙ্কাটা হয়ে গেলে মশলাটা তুলে দিয়ে দেবো। ব্যবসায়িক বাড়িতে কোথাও ফাঁকা থাকে না, রান্নাঘরের মধ্যেও মাল দেখতে পাচ্ছেন, প্যাকেট প্যাকেট মাল। এবার মশলাটা দিয়ে দিলাম, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো একটু ঘষে দিয়ে দেবো ওর মধ্যে। মশলাটা ভালো করে ভাজা ভাজা হলে তারপরে ফুলকপি, আলু, পেঁয়াজকালি এগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছটা জ্যান্ত ছিল তো, তাই এইভাবে রান্না করেছি। আপনারা এইভাবে খেয়ে করে প্রেশার কুকারে করে আমাকে জানাবেন কেমন লাগলো। একটু হলুদ দিয়ে দিলাম। মশলার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন দেবো। নুন নিয়ে নিচ্ছি, খুন্তির মধ্যে দিয়ে দিলাম নুন। ভালো করে একটু কষিয়ে একটু যখন তেল ছেড়ে যাবে তখন এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। নিজে নিজে ভিডিও করি তো একটু একটু উল্টো পাল্টা দেখতে লাগে, বুঝে দেখে নেবেন। একা সময় পরিষ্কার দেখা যায় না ভিডিওটা, একা একা তো ভালো করে সেটিং করা যায় না। এবার ফুলকপি, আলু এগুলো সব দিয়ে দিলাম। ফুলকপিটা শুধু গরম জলে একটু ধোয়া ছিল, আর কিছুই করা ছিল না। দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। ওদিকে ধনে পাতা রাখা আছে। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো ফুলকপি আলু দিয়ে। কিছুই আমি মানে রান্না বান্নায় বেশি মশলা মশলা ইউজ করি না। অনেকে ট্যাংরা মাছ পেঁয়াজ টেয়াজ ধরে, যেহেতু এটা ট্যাংরা মাছটা জ্যান্ত ছিল বলে আমি পেঁয়াজ ফেয়াজও কিছু দিইনি, দিও না অতটা। এভাবে করে দেখবেন ভালোই লাগে। আর আমাদের তো অত বেশি এখনকার দিনে কেউ অত বেশি রসিয়ে কষিয়ে খাওয়াটা উচিত না। আমি সবসময় ঘরোয়া পদ্ধতিতে রান্না করি, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি সোনালি, বুঝতেই পারছেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, জানি আরও একটু ভিডিও করার জন্য আমার একটু আগ্রহী হই আমি। আমাদের পেঁয়াজকালি কেটে নিয়েছি, পেঁয়াজকালিগুলো এবার দিয়ে দেবো। আমি কিন্তু সব গুছিয়ে ঠুচিয়ে রান্না করতে বসি না। কাজের বাড়ি তো, ব্যবসার বাড়ি, ব্যবসায় একটুখানি হাত দিয়ে লাগাতে হয়, ওই জন্য অত গুছিয়ে গাছিয়ে বসতে পারি না। ফটাফট রান্না করতে হয়, ফটাফট কেটে কুটে করে নিই। পেঁয়াজকালি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। এই জল দিয়ে দিলাম।
আর একটু জল লাগবে মনে হয়, একটু জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিতে হয় না প্রেশার কুকারে, দেখেছেন তো অল্প কতটুকু জল দিলাম আমি। টমেটো ঘষেছিলাম ওটাকে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি জল। দেখেন ওই ছোটো বাটিতে 2 বাটি জল দিলাম। এবার মাছটা দিয়ে দেবো, একটু গরম হয়েছে জলটা, মাছগুলো দিয়ে দিলাম সব। এবার প্রেশার কুকার ঢাকনা আটকে 2 মিনিট ধিমে আঁচে রেখে, লো ফ্লেমে রেখে হাই করে একটা সিটি, ব্যাস মাছ কমপ্লিট। মাছটা বন্ধ হয়ে গেলে, সিটিটা ঠান্ডা হয়ে গেলে ইয়েটা খুলে ধনেপাতা কুচো দিয়ে দেবো। হয়ে গেছে মাছ। আর দেখবো, খুলে দেখাচ্ছে, দেখুন একটা মাছও ভাঙবে না, কিচ্ছু হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আমার প্রেশার কুকার ঢাকনাও একটু কোথাও নোংরা হয় না রান্না করতে বসে। এবার ধনেপাতাগুলো একটুখানি দিয়ে দেবো। ধনেপাতা ছিটিয়ে দিয়ে দিলাম। ধন্যবাদ।